চেয়ারম্যান আর বলবো না, বলা যাবে যেহেতু উনি দানের শীষের প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন সাহেবকে দানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা অতীতের সকল ভেদাভেদ, সকল মতপার্থক্য, সকল কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আগামীর কান্ডারি আমাদের অভিভাবক জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের আদানের জন্য একটু অপেক্ষা করি না, আদানের হয়ে যায়। আমরা একটু অপেক্ষা করি না, আমরা আদানের পরে একটু অপেক্ষা করি, আর একটু অপেক্ষা করি আমরা। আমরা যেহেতু সেই বিকাল 3টা থেকে অপেক্ষা করতেছি, আমরা একটু অপেক্ষা করি। আমরা আমাদের আজকের প্রধান আকর্ষণ উনি বক্তব্য দিবে, আমরা একটু অপেক্ষা করি। আমরা এখন সংক্ষিপ্ত করে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করবো মিরিশরা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী ভাই। জনাব আজিজুর রহমান চৌধুরী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10 নং মিঠানালা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ধানের শীষের মার্কার যে বর্ধিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মিরাসরাই থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী, মিরাসরাই আগামী দিনের জাতীয় সংসদ জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাসরাই উপজেলা শাখা নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার আগে অল্প বললে অনেক সময় এলোমেলো হয়ে যায়, যাই হোক আমি দুই একটা কথা বলবো। সংগ্রামী নেতৃবৃন্দ, 10 নম্বর মিঠানালা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাসরাইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন, যে ইউনিয়ন থেকে জন্ম নিয়েছিল নুরুল আমিনের মতো একজন ছাত্র নেতা, যে নুরুল আমিনের হাত ধরেই মিরাসরাইতে জাতীয়তাবাদী দলের ছাত্র দল থেকে শুরু করে বিএনপিতে বিভিন্ন নেতার নেতৃত্ব সৃষ্টি হয়েছিল। আজকে আমরা এখানে যেই সব নেতৃবৃন্দ আজকে আছি, এইখানে আমরা সবাই নুরুল আমিন সাহেবের, আপনাদের এই সুযোগ্য সন্তান জনাব নুরুল আমিন সাহেবের এই কর্মী। সেই হিসাবে আজকে নুরুল আমিন সাহেবের একজন কর্মী হিসাবে আমি এখানে অত্যন্ত ভাগ্যবান এবং নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। ওনার হাতে গড়া কর্মীরা আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন করছেন। এইটার জন্য শুধু নুরুল আমিন সাহেব না, আপনারা অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি।
সংগ্রামী 10 নং এলাকাবাসী, এই 10 নম্বর ইউনিয়ন থেকে আমার জানা মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সূর্য সন্তান এবং অনেক নেতার সৃষ্টি হয়েছে। আমরা সরওয়ার উদ্দিন সেলিমকে দেখেছি, আমরা তহিদুল ইসলামকে দেখেছি, আমরা ফখরুল ইসলামকে দেখেছি। এই এখনকার আমলে 10 নম্বরে অনেক কৃতি ছাত্র দলের এবং যুব দল এবং বিএনপির নেতা মিরাসরাই থেকে 10 নং বিধানালয় থেকে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। আজকে আমি দুই একটা কথা বলবো, যেহেতু 10 নম্বর এখানে আমাদেরই নেতা জনাব নুরুল আমিন সাহেবের যেহেতু জন্ম, আপনারা জানেন উনিও মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল আমাদের আজকের যে প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে মনোনয়ন দিয়েছেন। এবং আমাদের নেতা নুরুল আমিন সাহেব আপনারা জানেন, উনি গত কয়েকদিন আগে, উনি হয়তো শারীরিকভাবে আমি যতটুকু জানি এখন অসুস্থ, উনি মিঠাছড়াতে ওনার নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে ধানের শীষের পক্ষে ভোট করার জন্য। কি ঠিক কিনা? আমার জানা মতো আপনারা অনেকে সেই মিঠাছড়ার প্রোগ্রামে আপনারা ছিলেন। তাই সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো, আজকে মিরাসরাই জাতীয়তাবাদী দলে কোন রকমের বিভেদ বা অনৈক্য নাই। আজকে মিরাসরাই জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। কি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা আশা করব আগামী দিনেও 10 নম্বর মাসিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে 10 নম্বর থেকে সর্বোচ্চ ভোটে বিজয় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আর দুই একটা কথা বললে নয়, দায়িত্বের জায়গা থেকে বলতে হয়। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, সেজন্য যেহেতু নির্বাচনী টাইম একটু বিলম্ব অনেকগুলো প্রোগ্রাম থাকে হয়ে যায়। আজকে আমি আর একটা কথা বলবো। আমরা যেহেতু মিরাসরাইতে বিভিন্ন মেরুকরণে রাজনীতি করেছিলাম অতীতে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, আমাদের বুকে ছিল বিএনপি, আমাদের সবকিছুতে ছিল ধানের শীষ। আমরা পরিশেষে বলেছি, আমরা দিন শেষেই ধানের শীষ, আমরা ধানের শীষের বাইরে আমাদের পক্ষে যাওয়ার সম্ভব না। তাই আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিব। আমি আমাদের প্রার্থীকে আরো একটা অনুরোধ করেছিলাম, আজকে হয়তো আমাদের দলের যে সুদিন, এই সুদিন গুলাতে আমরা অনেকেই হয়তো আমরা অতীতের যে 17 বছরের যে আমাদের কঠিন পথ পাড়ি দিয়েছি, আমাদের ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যারা গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের, সন্ত্রাসী আওয়ামী লীগের চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, যাদের অবদান ছিল, কে কোথায় রাজনীতি করেছে সেই জিনিসটা দেখার দরকার নাই। আমরা আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে যেন ভুলে না যাই। সে যার সাথে আন্দোলন করুক, যার সাথে সংগ্রাম করুক, সে বিএনপির জন্য করেছে, ধানের শীষের জন্য করেছে। আজকে তারা সংগ্রাম করেছিল বিধায় আজকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বপ্ন দেখতে পাচ্ছি। পরিশেষে আর একটাই কথা বলবো, আজকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী আপনাদের এলাকারই বলছেন, আপনারাই ভালো করে চিনেন, আমিও কোনোদিন ওনাকে মিরাসরাই জামাতের রাজনীতির সাথে আমি কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না। হ্যাঁ, মিরাসরাই জামাতের কোন সংগঠনের কোন দায়িত্ব উনি কখনো ছিলেন কিনা আমি জানি না। পরিশেষে আমাদের মা বোনদের একটু সতর্ক করবেন, যে কথাটুকু আমরা গত 1 বছর 1.5 বছর একটা জিনিস দেখেছি, আমরা হয়তো দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত, ওরা বিভিন্ন রকমের গুপ্তভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যারা বিএনপি করি, আমাদের মা বোনদের চরিত্র নিয়ে ওরা সিনেমিনি খেলতেছিল, মুসলমানদের ইমান আকীদা নিয়ে খেলতেছিল, হিন্দুদেরকে নিয়ে ওরা খেলা শুরু করেছে। আজকে ওরা হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। আরে ভাই, আমার কথা হলো, রাজনীতি করতে হলে মুসলমানদেরকে মুসলমানের সম্মান, হিন্দুদেরকে হিন্দুর সম্মান, বৌদ্ধদেরকে বৌদ্ধের সম্মান, খ্রিস্টানদেরকে খ্রিস্টানের সম্মান, সবাইকে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। তাই এই দেশের মানুষের সাথে ওই যে হিন্দু দিয়ে ইসলাম ধর্ম কায়েম করার মতো ভাওতাবাজি করার সুযোগ কি আপনারা দিলেন? তাই আমরা আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে এই ভাওতাবাজের বিরুদ্ধে মিরাসরাইতে নুরুল আমিন চেয়ারম্যানকে সর্বোচ্চ ভোটে বিজয় করে আমরা জাতীয় সংসদে পাঠাবো। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ আমাদেরকে আর একটা মাস সবাইকে ধৈর্য ধরে কষ্ট করে, আমরা 17 বছর কষ্ট করেছি, সেই কষ্টটাকে আর একটা মাস আপনারা সবাই যার যার পরিবার, যার যার বাড়িটুকুকে যদি আমরা পাহারা দিয়ে রাখতে পারি, আমার বিশ্বাস মিরাসরাই 91, 96, 2001 এর মতো মিরাসরাইতে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। পরিশেষে আপনাদের সবাই
সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আগামীতে সুন্দর এবং শান্তির মিলাদশরাই গঠনে আপনাদের পাশে আমরা থাকবো, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম ভাইকে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের লড়াকু সৈনিক, রাজপথের নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও 10 নং মিঠালা ইউনিয়নের বর্ধিত সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, ধানের শীষের কান্ডারি, বিগত 17 বছর রাজপথের লড়াকু সৈনিক, নির্যাতিত নেতা জনাব নুরুল আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন এই মিরসরাইয়ের কৃতি সন্তান উপজেলার ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, 7 নম্বর ইউনিয়নের কৃতি সন্তান আবু তাহের ভাই সহ আমার অত্র ইউনিয়নের রাহেল, পারভেজ, মানিক, মুন্না সহ যুবদল ছাত্রদলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান সাহেবের একটু পরে আবার একটা হোয়াইট ফ্লোরে প্রোগ্রাম আছে, যার জন্য আমি আমার বক্তব্য লম্বা করবো না। আমি শুধু একটা কথা বলবো, আমাদের 10 নম্বর মিঠানালা ইউনিয়নে এটাতে জাতীয়তাবাদী দলের 91 সাল থেকে এই এলাকায় আমার ভোট দেওয়ার এবং ভোটের কর্মী হিসাবে থাকার সৌভাগ্য হয়েছিল। তৎকালীন সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা ছিলাম। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আমাদের বাড়ি বাড়ি যে কমিটিগুলো করা হয়েছে, যেহেতু এখানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার ইউনিয়ন, আমি সবাইকে বলবো আপনারা যাবেন, আবার